হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং র্যাগনারকের এপিসোড 26 সম্পর্কে। তো চলেন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা আসুরা গিল্ড এবং ক্যাভেঞ্জার গিল্ডের মধ্যে ফাইট দেখতে পাই। অন্যদিকে আমাদের সুহো এবং লিউজিনকে দেখানো হয়। সুহো এখানে তার শ্যাডো ড্যাঞ্জন কি বের করে এবং বলে, আমরা তো এখনো পর্যন্ত আমাদের ফুল পাওয়ার রিভিলই করি নাই। আর এটা বলেই সুহো তার শ্যাডো আর্মিদের এখানে সামান করে। এখানে আমরা সুহোর সঙ্গে ফাইট করা সেই স্পাইডার মনস্টারটার শ্যাডোও দেখতে পাই এবং এর সঙ্গে আরো অনেক মনস্টার ছিল। এগুলো দেখে লিউজিন অনেক বেশি অবাক হয়ে ভাবে তার মার্শাল আর্টের দক্ষতা ভাবতে গেলে সে আসলে একজন সামানার, আর সে এর সঙ্গে অনেকগুলো বিস্ট সামান করতে পারে। সো তখন লিউজিং এর উদ্দেশ্যে বলে, সমস্যা নেই, এখন থেকে আমরাও এটা হ্যান্ডেল করব। অন্যদিকে আমাদের সেই এ র্যাঙ্ক খারাপ হান্টারটাকে দেখানো হয় বা ভিলেন হান্টার থেকে দেখানো হয়, তার উপর একটা শ্যাডো অ্যাটাক করতে আসে, কিন্তু সে খুব সহজেই তাকে কেটে দুই ভাগ করে ফেলে। এরপর সে খুব দ্রুত আবারও দৌড়ে যায় এবং শ্যাডোর উপরে আবারও আক্রমণ করে দেয়, আবারও তাকে কেটে ফেলে। কিন্তু আমরা যেমনটা জানি শ্যাডোরা রিজেনারেট করতে পারে, মানে শ্যাডো আর্মিদের যতই কেটে ফেলুক, মেরে ফেলুক, ওরা আবার রিজেনারেট করে ব্যাক চলে আসতে পারবে। তো ওদের আসলে কিছুই হবে না। ভিলেন হান্টারটি তখন সোকে উদ্দেশ্য করে বলে, তোমার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে বাচ্চা। বেরু এসব দেখে বলে, স্পাইডার মনস্টারটি শ্যাডো আর্মি হয়ে দুর্বল হয়ে পড়েছে মনে হয়, কিন্তু আপনার ফাইট কন্টিনিউ রেখে দেওয়ার প্রয়োজন আছে। সত্যি বলতে আমার মনে হচ্ছে এই মানুষটি এখানে সবার থেকে বেশি শক্তিশালী। তখন সুহোর কাছে গ্রে চলে আসে, যা দেখে সুহো গ্রে কে বলে, গুড টাইমিং গ্রে, চলো বন্ড স্কিল ব্যবহার করা যাক। কিন্তু তখন এই ইসিল পেছন থেকে সুহোকে ডাক দেয় এবং তার সঙ্গে বন্ড স্কিল তৈরি করতে বলে। তারা অলরেডি ইসিল এর বন্ড স্কিল রিচার্জ করার একটি উপায় পেয়ে গিয়েছিল এবং ইসিল এর মতে এটা একটা পারফেক্ট টাইম তাদের বন্ড স্কিল পরীক্ষা করার। কিন্তু সুহো ইসিলকে জানিয়ে দেয় সে আগে কখনো এমন স্কিল কোনো ফাইটে ব্যবহার করেনি, মানে ইসিল এবং সুহোর বন্ডের প্রভাবে যে স্কিলটি তৈরি হয় সেই রকম স্কিল সুহো আগে কখনো কোনো ফাইটের ভিতরে ব্যবহার করেনি। সুতরাং এখন হঠাৎ করে এটি ব্যবহার করতে গেলে তারা কোনো সমস্যায় পড়তে পারে। ইসিল তখন মন খারাপ করে বলে, আমার পাওয়ার ইউজ করার একটা সুযোগ ছিল ইয়নমাকের কাছে, কিন্তু তখনই ইসিলের পেছন থেকে কোনো একটা শব্দ শুনে ইসিল অবাক হয়ে যায় এবং দেখতে পাই সেখান থেকে অনেকগুলো মনস্টার একসঙ্গে বেরিয়ে আসছে। এগুলো সব মমি টাইপের মনস্টার ছিল। মিশরে আগে মানুষ মারা গেলে তাদের এক প্রকার কাপড়ে পেঁচিয়ে ব্যান্ডেজের মতো কাপড়ে পুরো শরীর পেঁচিয়ে তারপরে সেটাকে কফিনে পুড়ে তারপরে পিরামিডের ভিতরে রাখা হতো। তো এগুলোকে এখানে মমি বোঝানো হয়েছে। লিউজিং এখানে মমি মনস্টারের সঙ্গে ফাইট করতে করতে বলে, তারা মনে হয় আমাদের লড়াইয়ের আওয়াজ শুনে এখানে চলে এসেছে। অন্যদিকে ইসিল সুহোকে জানায় মমি মনস্টার্স গুলো অন্য একটা রাস্তা দিয়েও এখানে আসছে, মানে দুইটা রাস্তা দিয়ে এখনো তারা মমি মনস্টার গুলো এখানে আসতেছে। ভিলেন হান্টারটি তার সৈন্যদের পেছনে দাঁড়িয়ে মনে মনে ভাবে, আনডেড মনস্টার্স, আমি অবশেষে সেই ভবিষ্যৎবাণী বুঝতে পেরেছি যা বস বলেছিল। যদি দি ডেথ বলতে মমিদের বোঝানো হয় তাহলে সেই বিং এখানে কোথাও আছে। বসের অর্ডার ছিল এই ডানজনের ওনারশিপ নেওয়া, কিন্তু এখানে গিল্ডের মধ্যে কম্পিটিশন অনেক বেড়ে গিয়েছে। রেইস অফ ডেথ এর পাওয়ার নেওয়াই সব থেকে ভালো হবে। এরপর সে অনেক সিরিয়াস ভাবে সুহোকে দেখে বলে, এই মুহূর্তে পিছিয়ে যাওয়াই ভালো হবে। মানে এখানে এই এ র্যাঙ্ক হান্টার সুহোর নর্মাল ফর্মকেই সিরিয়াস ভাবে ট্রিট করতেছে, আর সুহোর সাথে লিউজিং তো আছেই। ভিলেন হান্টারটি তখন তার গিল্ড মেম্বারদের ডাকে এবং আসুরা গিল্ড আর সুহোর টিমকে ইগনোর করে তাকে ফলো করতে বলে এবং বস মনস্টারের রুমের দিকে আসতে বলে। লিউজিং তার গিল্ড মেম্বারদের বলে তাদেরকে আটকাতে, কিন্তু পরক্ষণেই সে রিয়েলাইজ করে যে সে নিজে যেমন মনস্টারদের জন্য যেতে পারছে না, তেমনি তার গিল্ড মেম্বাররাও মানে মনস্টারদের জন্য আটকা পড়েছে। আসলে ভিলেন হান্টারটি এখানে আসুরা গিল্ড এবং সুহোর টিমকে আটকে রাখতে মনস্টারদের এক প্রকার ওয়ালের মতো বা শিল্ডের মতো ইউজ করতেছে। সুহো তখন গ্রেকে ডাক দেয় এবং ইনস্ট্যান্টলি গ্রের সঙ্গে বন্ড স্কিল ইউজ করে তার নেক্সট ফর্মে চলে আসে, কিন্তু তখন সুহোর উপরে একটা মনস্টার অ্যাটাক করে দেয়। বাট সুহো সেটা খুব ইজিলি ডজ করতে পারে, নিজের স্পিরিট ব্যবহার করে নিমিষেই সেখানে থাকা সব মনস্টারদের মেরে দেয় এবং এগুলো এত ফাস্ট হয়েছিল যে মনস্টারগুলো রিঅ্যাক্ট করার পর্যন্ত সময় পায় না। আর সুহোর এই স্কিল দেখে লিউজিং আরো অবাক হয়ে যায়, মানে লিউজিং একের পর এক অবাক হইতেছে শুধু, আর কিছুই না। সুহো তখন লিউজিংকে বলে, চলো এখানে সব মনস্টারদের শেষ করে তাদের পিছু করি। অন্যদিকে লিউজিন এগুলো
বিশ্বাসই করতে পারছিল না। লিউজিং তখন মনে মনে ভাবে কি সুহোকে কেবল তাদের সামান করতে পারে না, তাদের সঙ্গে মার্জও হতে পারে। আর লিউজিং এর পেছনে ইসিল এটা নিয়ে কান্না করছিল যে সুহোর সঙ্গে সে এখনো পর্যন্ত তার বন্ডি স্কিল ইউজ করার সুযোগই পায় নাই। অন্যদিকে আমাদের ক্যাভেঞ্জার গিল্ডকে দেখানো হয় যারা তাদের সামনে থাকা মনস্টারদের মারতে মারতে বস মনস্টারের রুমের দিকে যেতে থাকে। তারাও অলরেডি বস মনস্টারের রুমের সামনে পৌঁছে যায় এবং রুমের গেট খুলে ভিতরে ঢুকে তারা দেখতে পায় একটি মনস্টার যাকে শেকল দিয়ে বাঁধা ছিল। ভিলেন হান্টারটি মনস্টারটির দিকে দেখার পরে মনে মনে ভাবে মনস্টারটি শেকল দিয়ে বাঁধা আছে। যদিও ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল মৃত্যু থেকে জন্ম নেওয়া সেই বিং তার সিল ভাঙার পরে উপস্থিত হবে, কিন্তু তখন সেই মনস্টারটি কিছু একটা বলে যা আমাদের মতো সেই হান্টাররা বুঝতে পারে না। তখন ওখান থেকে দুইটা হান্টার বলে, আরে এটা কি মনস্টার ল্যাঙ্গুয়েজ নাকি? মনস্টার কি আমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছে? এরপর মনস্টার আরো কিছু বলে এবং সে তার হাতে শেকল ভাঙার চেষ্টা করতে থাকে, যা দেখে ভিলেন হান্টারটি তার টিমমেটদের রেডি হতে বলে ফাইটের জন্য। এরপর আমরা দেখতে পাই মনস্টারটির তার হাতে শেকল ভেঙে ফেলেছে এবং সেই শেকল দিয়েই ওখানে থাকা হান্টারদের উপরে আক্রমণ করে দেয় এবং আমরা দেখতে পাই ভিলেন হান্টারটি বাদে ওখানে থাকা সব হান্টারটি মারা গিয়েছে। এগুলো দেখে ভিলেন হান্টারটি অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে কি এটা কি হলো ভাই? আমাদের ট্যাঙ্ক হান্টার যারা নিজেদের স্ট্রেংথের জন্য বিখ্যাত ছিল শুধুমাত্র শেকল দিয়ে তাদেরকে মেরে দিল। এরপর আমরা দেখতে পাই মনস্টারটি ভিলেন হান্টারের সামনে গিয়ে দুই হাত দুই দিকে দিয়ে বুক পেতে দাঁড়িয়ে আছে। এটা দেখে ভিলেন হান্টারটি বুঝতে পারে মনস্টারটি আসলে তার নিজের উপরে আক্রমণ করতে বলতেছে যে তোর কত বড় সাহস তুই আমার মাইরা দেখা। এরপর সে তার ফুল পাওয়ার দিয়ে মনস্টারটির উপরে আক্রমণ করে, কিন্তু মনস্টারটি তার এক হাত ব্যবহার করে তার অ্যাটাকটি ব্লক করে দেয়। এরপর মনস্টারটি আবারও কিছু একটা বলে এবং সিঙ্গেল একটা পাঞ্চে তাকে মেরে দেয়। আর এই নর্মাল পাঞ্চটাও এত শক্তিশালী ছিল যে সেই ভিলেন হান্টারটি একদম অল ভেঙে তার ভিতরে ঢুকে গিয়েছিল। আর ওই ভিলেন হান্টারটি কিন্তু একজন এ র্যাঙ্কের হান্টার ছিল, আর একজন এ র্যাঙ্কের হান্টার তার ফুল পাওয়ার ইউজ করে এই মনস্টারটির উপরে সিঙ্গেল একটা অ্যাটাকও করতে পারে নাই, কিন্তু মনস্টারটি জাস্ট একটা নর্মাল পাঞ্চ মেরেই তাকে শেষ করে ফেলেছে। তো বুঝতেই পারছো এই মনস্টারটি কতটা বেশি শক্তিশালী। আর সুহো এখন একটা বি র্যাঙ্ক হান্টার হয়ে এই মনস্টারটির সামনে পড়লে কি অবস্থা হতে পারে, কারণ কি এই যে মনস্টারটি আমার হিসেবে একজন এস র্যাঙ্ক সমান পাওয়ারফুল। তো মনস্টারটিকে কিভাবে সুহো হ্যান্ডেল করে সেটাই এখন দেখার বিষয়। এরপর আমাদের দেখানো হয় মনস্টারটি এখন বলছে এই প্রথম কোনো লিভিং বিং আমাকে খুঁজে পেয়েছে, কিন্তু এতক্ষণ তার সাথে খেলা করার পরই সে শেষ হয়ে গেল। মনে হচ্ছে এখনো অনেক কিছু লিভিং বিং এখানে বাকি আছে, লেটস হ্যাভ সাম ফান। আর এখানেই এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি খুবই দুঃখিত যে আমি রেগুলার ভিডিও আনতে পারতেছি না, আপনারা আশা করি বুঝতে পারবেন আমার পরীক্ষা চলতেছে, তো রেগুলার ভিডিও আনা সম্ভব না।